আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। আজকে আসতে খুব লেট হয়ে গেছে, 10:30 বাজে। গ্রামের অবস্থা বুঝে নিতে সবাই ঘুমিয়ে গেছে। আমাদের গ্রামের রাস্তা এক এক জায়গায় এক এক রকম, কোথাও দিয়ে গাড়ি ডান্স করে, আবার কোথাও দিয়ে রকেটের মতন দৌড়ায়। তো দেখুন আমাদের গ্রামের নাইট ভিউ। শহরই ধরা যায়। আপনি যেন বিয়া খাই চাইছেন না, এই জায়গা খরচ করতেছে। এই যে এখান দিয়ে আমাদের নদীর ঘাট তুলে দেয় না, কারণ বাইক। এটা হলো ওসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, আয় পড়ছি অলরেডি। আর অল্প একটু রাত্রে রাস্তাগুলো ফিরি করা না, ক্লাস করা না, বান্ধের মতো না। আবার শয়তান নৌকার মধ্যে উঠতে গাড়ির ভিতরে জল লাগে রে। আমরা সবাই যাচ্ছি গল্প করতে করতে, ঠান্ডা মজা। দেখুন রাতের 11টা বাজে, তাও সবাই ঘুরছে। এখন বর্তমানে গ্রাম আর গ্রাম না, শহর হয়ে যাচ্ছে। আমার ভাই আরাফাত এই যে এখানে ভরে ওই ভিতরে সবাই বড় হয়ে গেছে। পুরো বুট সেজে পড়েছে না রে, আমার বয়ের মধ্যে দাগ। আর যে আঙ্গার লাগাটা আছে না, জিম করে যেমনটা বলেছিলাম, গ্রামের রাস্তা এক জায়গায় যদি চলে গাড়ি ডান্স করে, আরেক জায়গায় চলবে রকেটের মতো। বলতে গেলে এটাই সেই জায়গা যেখান থেকে গাড়ি রকেটের মতো যাবে। এই রাস্তাটা ব্রিটিশরা করে দিয়ে গেছে, ব্রিটিশ আমলের রাস্তা। যে মোটা মোটা গাছ আছিল সব ব্রিটিশ আমলের গাছ। এটা হলো কবরস্থান, সামনে মিলে যেতে পারে একটা যদি ভাগ্যে থাকে। মিলে তো গেছিল একটা। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقول أعلم غيب السماوات والأرض। এখন সামনে থেকে আমরা বামে যাব, তারপর আমাদের বাড়ি থেকে আর 10 মিনিটের রাস্তা হবে হয়তো প্রায়। এই যে দিক থেকে বামে যাব। এই যে এটা হলো গজারিয়া পাইলট হাই স্কুল, যেখানে আমার আব্বু, কাকা এবং আমার ভাই মানে আরাফাত সবাই পড়েছে এখান থেকে, শুধু আমি পড়লাম না। এটা আমার গ্রামের সরকারি সবচেয়ে বড় স্কুল। এই যে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল। এটার অনেক নাম আছে, আপনারা যদি সার্চ করে থাকেন পেয়ে যাবেন।
এটা হয়তো আমাদের স্বাগত করার জন্য করা হয়েছে। দেখুন দেখুন পুরো এলাকাটা জুড়ে সাজানো হয়েছে লাইট দিয়ে, লাইটিং করে। এসে পড়েছি আমাদের বাসার সামনের একটা ইন্টারন্যাশনাল ব্রিজ, যেখান দিয়ে শুধু মানুষ আর অটো গাড়ি চলার জন্য বানানো হয়েছে। আমাদের এই গাড়ি যদি ঢোকে একদম বরাবর, একটু এদিক ওদিক হলেই 10 থেকে 40,000 টাকার খরচ লাগিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন এই গাড়িটা ঢুকছে, এখন ওর গাড়ি যেতেই হবে। হয় ব্রিজ থেকে নামো, না হলে লাফাও, পুরো গাড়ি যেতে হবে। فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله দেখতেই পেলেন على كل আমাদের এখানকার মেম্বার চেয়ারম্যানের কতটা উন্নত। المال والبلد এই দেখুন আমাদের গ্রামের পাহারাদার সবসময় রাস্তার পাশে বসে থাকে। ورأى المجرم ঢুকতে হলে এদের অনুমতি নিয়ে ঢুকতে হয়, না হলে চিল্লাচিল্লি শুরু করে। الناس من كل আমি আমার নেক্সট পিরিয়ডে অবশ্যই আমি আমার বাড়ির কুকুরটাকে নিয়ে আলোচনা করব। তার নাম হলো ডন। وما منع দেখতেও হোয়াইট কালার, সবচেয়ে বড়। আপনারা দেখার পর নিজেরা অবশ্যই বলবেন এর নাম ঠিকই দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত মার্কেট, দুলাল মার্কেট। আপনারা যদি গ্রামে ঢুকে যদি বলেন দুলাল মার্কেট আছে কিনা, দুলাল মার্কেট বলে সবাই নিয়ে আসবে এক নামে। আর এই যে আমাদের পাহারাদার দেখছেন, অভাব নেই, দোকানের ভিতরেও শুয়ে আছে, রাস্তাও শুয়ে আছে, গাড়ি লাইটে চললো। حتى أبلغ مجمع البحرين আমরা এসেই পড়েছি, আর 1 মিনিটের রাস্তা আমাদের বাড়ির এখান থেকে। مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما আপনি দুলাল মার্কেটে এসে যে কাউকে আমাদের নাম বললে আমাদের বাসা দেখিয়ে দেবে। যদি কেউ আসবেন অবশ্যই আমাদের বাসায় এসে চা খেয়ে যাবেন। قال أرأيت إذ أوينا এটা হচ্ছে আমাদের ফুফুদের বাসা, অন্ধকারে দেখা যাচ্ছে না। نسيت الحوت وما দেখেছেন রাস্তার কত সুন্দর অবস্থা। أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتدا على দেখো ওই যে গোলাপি গোলাপি। আমাদের বাড়িতে চলে আসছি। এই যে আমাদের বাড়ির গেট। গেটটা আমি, আমার আব্বু এবং আমার ভাই, মানে আমার ফুফাতো ভাই, আমরা 3 জন মিলে রং করেছিলাম। অবশেষে আমরা চলে আসলাম বাড়িতে। এই যে গেট খোলা হলো, এই যে আমার দাদা গেট খুলছে, বাড়ির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এখন গাড়িটা ঢুকলো বাড়ির ভিতরে। আমাদের এখানে আমাদের গাড়ি ছাড়া ওই যে 2টা যানবাহন আছে লক করা। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। বাই বাই।